কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একটা কংগ্রেসি ভোট ধারা দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে। সেই ভোটটাই আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে ট্রান্সফার হয়েছে। প্রথম এই যে কংগ্রেসের যে কৃষ্ণনগরে যে ভোটটা ছিল সেই ভোটটাই তো ট্রান্সফার হয়েছে। কংগ্রেসের যে ভোটটা ছিল সেটা তৃণমূলে যেমন ট্রান্সফার হয়েছে, আবার এটাও দেখতে হবে যে কৃষ্ণনগরে জুলুবাবুর একটা বড় ভূমিকা ছিল, মানে বিজেপি। তো স্বাভাবিকভাবেই কৃষ্ণনগর যে লোকসভা কেন্দ্র, সেখানে মহুয়া মৈত্র যেরকম স্ট্যান্ডিং এমপি, তার সাংগঠনিক কিছুটা জায়গা তার আছে, সাংগঠনিক কিছুটা শক্তি তার আছে। অন্যদিকে অমৃতা রায় মানে যাকে রাজমাতা বলা হচ্ছে, এবং দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী গিয়ে সেখানে সমাবেশ করেছেন তার পক্ষে, এবং অনেকগুলো অ্যাসপেক্ট আছে। সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে আর আমাদের সিপিএম এর যে ওখানে প্রার্থী SM সাদি, তিনি দীর্ঘদিন অল ইন্ডিয়া কৃষক সভার তিনি নেতা। স্বাভাবিকভাবেই এই কৃষ্ণনগর লোকসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রে এবার যে নির্বাচন, সেই নির্বাচনটা খুব ইন্টারেস্টিং এবং ত্রিমুখী লড়াই কিন্তু এখানে হবে। কেউই কিন্তু বলতে পারছে না যে খুব ইজি জয় কোনো একটি রাজনৈতিক দলের পক্ষেই। এইটা কিন্তু খুব সহজভাবে বলাটা তারা বলছেনও না, এবং তাদের সাংগঠনিক যে কাজকর্ম বা তারা যেভাবে এফোর্ট দিচ্ছে বিভিন্ন জায়গায় নিরিখে, সেখানে কৃষ্ণনগর কিন্তু যথেষ্ট একটা সেন্সিটিভ নির্বাচন এখানে হতে চলেছে। এবং তিনটে দলের ক্ষেত্রেই, তিনটে দলের সংগঠন, তিনটে দলের লড়াই, এই তিনটে দলের লড়াই কিন্তু দারুণভাবে কৃষ্ণনগরে কি হতে চলেছে বা কি হতে পারে সেটা কিন্তু অ্যাসেসমেন্ট করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের। দেখো, একটা বিষয় আমি তোমাকে বলতে পারি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নদিয়া জেলা, এবং নদিয়া জেলাতে অর্থাৎ কংগ্রেসের একটা ওয়েব সবসময়ের জন্যই কাজ করে। মাঝখানে একটা বড় অংশ যখন লেফট ফ্রন্ট ছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায়, তখন লেফট ফ্রন্টের একটা ওয়েব কাজ করতো। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের একটা ওয়েব ওখানে সবসময়ের জন্যই কাজ করেছে, কারণ আমরা বিভিন্ন পুরসভা নির্বাচনগুলোতে দেখেছিলাম মানে অতীতে। কিন্তু সবটাই এই বামফ্রন্ট সময়, ধরো 2011 পর্যন্ত বা 2011-র আগে যে সমীকরণ সারা পশ্চিমবাংলা জুড়ে ছিল, সেটা নিশ্চিতভাবে 2011-র পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই সমীকরণ ভেঙে চুরে গেছে। এবং কংগ্রেসের যে নির্দিষ্ট যে শক্তি তুমি বলছো, বিভিন্ন জায়গায় সেই শক্তি ক্ষয় হয়েছে দিনের পর দিন। বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শক্তিশালী ছিল সেখান থেকে শক্তি ক্ষয় করেছে, এবং সেখানে তৃণমূল কংগ্রেস সেই শক্তি বেশি হয়েছে। এবং তার পরবর্তী সময় যে বাম কংগ্রেসের জোট, সেই বাম কংগ্রেসের জোটেও যে অনেকটা এই আসনগুলোতে তার এফেক্ট পড়েছে, সেরকমটাও নয়। তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেখানে উঠে এসছে, এবং ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী এবার, সে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রার্থী, এবং তার হয়ে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মাঠে নেমেছে। তো স্বাভাবিকভাবেই সব মিলিয়ে এখানে কিন্তু SM সাদি লড়াইতে থাকলেও কিন্তু মূল যে লড়াই, সেই মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেই হতে